আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি নিউ মার্কেটে আজকে হালকা পাতলা কিছু কেনাকাটা করতে। নিউ মার্কেট এলিফ্যান্ট রোড, আমাদের সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। হাই রে জাম রে ভাই, জাম জাম। এটা হচ্ছে ধানমন্ডি 7 মসজিদ রোড মার্কেট, ঈদের মার্কেট। দিন যত গড়াবো আর আস্তে আস্তে জামটা বাড়বো, মানে সন্ধ্যার টাইমে এনে ভয়াবহ জাম থাকে। না না, ওই জাম ওই যে কালকে তো রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবো কত। আর নিউ মার্কেট এলাকাটাই জাম, মানে ওইভাবে ঢাকা শহরের ভিতরে কিন্তু কোনো জাম নেই। মানে মার্কেট এরিয়া যেটি হেঁটে জাম বেশি। আমরা যাচ্ছি নিউ মার্কেট এলিফ্যান্ট রোড কিছু হালকা পাতলা কেনাকাটা করতে। আগে হালকা পাতলা কিছু কেনাকাটা করছি, আজকে কিছু কেনাকাটা করতে চাইতেছি। আমাদের সাথেই থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না। মার্কেটের একটু চিত্র আপনাদের মাঝে উঠিয়ে তুলব, কি পরিমাণ লোক মার্কেটে আছে আর মানুষের কাছে অর্থকরী কেমন সেটাও ভিডিওর মাধ্যমে জানাবো। সবাই সাথে থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। লেটস গো। 7 মসজিদ রুটের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ঢাকা শহরে ফাঁকা রাস্তায় রিক্সাতে ঘুরতে মজাই লাগে, তাই না ভাই? মানে ফাঁকা থাকলে যাওয়া হয়। এখন মোটামুটি রাস্তাঘাট ফাঁকা, কিন্তু মার্কেটের ভিতরে ভিড়। আর ইফতারের টাইমে, মানে ইফতারের টাইমটা একটু মানুষের ব্যস্ততা বেশি থাকে। আজকে কালকে ওই অফিস টফিস ছুটি না, আর আজকে তো এমনি সরকারি ছুটি। অনেক মানুষ তো দেশে চলে গেছে গা, আর এই তারিখে সবচেয়ে লম্বা ছুটি পড়ছে। আমরা আছি, এটা হচ্ছে জিগাতলা, এটাকে বলে জিগাতলা, ধানমন্ডি জিগাতলা বলে, জিগাতলা বাস স্টেশন। আর সোজাই হচ্ছে রাইফেল স্কোয়ার, মানে তকি স্কোয়ার মার্কেট আছে সামনে ডাইনে। আর এই যে ডাইনে হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিডিআর পিলখানা, যেটাকে বলে বাংলাদেশ সীমান্ত অত্যন্ত প্রহরী। আস্তে আস্তে এই ডাইনে হচ্ছে মার্কেট সীমান্ত স্কোয়ার, যেটাকে বলে ওই শপিং সীমান্ত স্কোয়ার। ধানমন্ডির ভিতরে অনেকগুলো মার্কেট আছে, তার ভিতরে অন্যতম মার্কেট হলো সীমান্ত স্কোয়ার। কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মার্কেট হচ্ছে বসুন্ধরা সিটি। এবার ঈদে আপনাদেরকে নিয়ে যেতে পারলাম না, অবশ্যই পরে ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখাবো। দেখেন যে জামটা কইতে কইতে জামটা বাজে গেছে। মানে মার্কেট এরিয়া, নিউ মার্কেট এরিয়ার কাছাকাছি আসলে এই এলাকায় জাম থাকে। ধানমন্ডির ভিতর দিয়ে কত বড় বড় শপিং মল, তাই না? বিশাল বড় বড় বিল্ডিং, আর মোটামুটি সবগুলাতেই এটা হচ্ছে আর্টিসান 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 আর্টিসান। আমরা ধানমন্ডি 1 নম্বর রুটে ঢুকতেছি। আমরা ছিলাম 2 নম্বর রুটে, এখন ধানমন্ডি 1 নম্বর রুট। আর এই এলাকাটা বিশেষ করে যানজট বেশি থাকার কারণ হচ্ছে ডাইনে হচ্ছে নিউ মার্কেট, তারপরে মানে বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট হচ্ছে নিউ মার্কেট এলাকাটা। এই এলাকাতে এমন কোনো জিনিস নাই মেয়েদের ছেলেদের, মানে মানে সব আইটেমের জিনিস নিউ মার্কেটের ভিতরে আছে। এই কারণে নিউ মার্কেটটা যানজট বেশি থাকে এই এলাকাটা। আর পাশে হচ্ছে এলিফ্যান্ট রোড, মানে এলিফ্যান্ট রোডটা হচ্ছে এমন একটা মার্কেট যে অনেক আগে থেকেই এইটা জনপ্রিয় মার্কেট। মানে মানে বড় বড় শপিং মলগুলো এই এলিফ্যান্ট রোডে আছে। এখন তো সবগুলা তো একটা বিল্ডিংয়ের ভিতরে হয়ে গেছে, বিভিন্ন বিল্ডিংয়ের ভিতরে বিভিন্ন ইয়ের ভিতরে হয়ে গেছে। এই কারণে মানে বোঝা যায় না। আগে এলিফ্যান্ট রোডটাই ছিল বড় লোকদের মার্কেট, এখন বিভিন্ন বসুন্ধরা হয়েছে, টোকি স্কোয়ার হয়েছে, মানে এরকম অনেক মার্কেট হয়েছে, যমুনা ফিউচার হয়েছে। আগে বড় লোকদের মার্কেট ছিল এলিফ্যান্ট রোড। আর নিউ মার্কেট হচ্ছে সব শ্রেণীর লোকের একটা মার্কেট, তাই না? এলিফ্যান্ট রোডটাই ছিল আগে বড় লোকদের মার্কেট। আর দেখেন অলরেডি যে জামের মধ্যে পড়ে গেলাম, এখন আমার রিক্সা থেকে নেমে যেতে হবে। ওই দেখেন হাজার হাজার রিক্সার সিরিয়াল, আমি এখন নাইমে হাইটা যাই। আসেন, সোজা হচ্ছে এলিফ্যান্ট রোড, ডাইনে হচ্ছে নিউ মার্কেট, বামে হচ্ছে ওরে শালার মানুষ।